দুই বোনের মধ্যে বন্ধুত্ব দেখেছি, দুই ভাইয়ের মধ্যেও বন্ধুত্ব হয় জানি, কিন্তু দুই জায়ের মধ্যে কি বন্ধুত্ব হয়? হয়তো হয়, কিন্তু বাঙালি সমাজে সেই দৃশ্য খুব দুষ্প্রাপ্য। কিন্তু ব্যতিক্রম তো থাকে কিছু কিছু, যেখানে হিংসা থাকে না, দ্বন্দ্ব থাকে না, থাকে কেবল ভালোবাসা আর স্নেহ। আমাদের গল্পে কমলা ও সুশীলার বন্ধুত্ব ঠিক তেমন। আজ সুশীলার স্বাদ, কিন্তু সেখানে উপস্থিত থাকতে পারে না বড় বউ কমলা, কারণ সমাজ নাকি বলে সে বাঁজা, তার উপস্থিতি সব জায়গায় শুভ হয় না। তাই সুশীলার আনন্দের স্বাদভক্ষণের দিনেও কাছে থাকতে পারে না যা কমলা। নাও নাও বউ, এই মিষ্টিটা খেতেই হবে, না করলে কিন্তু আমি শুনবো না। আর খেতে পারবো না গো, তোমরা দিদিকে একটু ডাকো না, এখানে সবাই আনন্দ করছে, দিদি একা ওপরে আছে। না, ওকে ডাকতে হবে না, তুমি চুপচাপ খাও। তুমি খেলে তবেই তোমার পেটের ছেলে খাবে, এইটুকু খেলে শরীর থাকবে কেন? আমাদের সময় আমরা পোয়াতিকালে গাছপালা চিবিয়ে খেতাম, আর এখনকার মেয়েদের যেন খেতেই জানে না। আচ্ছা, কিছু খাও আর না খাও, এই লঙ্কাটা খাও। লঙ্কা খেলে বেটা ছেলে হবে, তোমাকেই দিয়ে বংশের মুখটা রাখতে হবে। বড় বউ তো আবার বাঁজা। সত্যি বাবু, আমাদের বড় খোকার কপালটাই খারাপ। থাক থাক, আর দুঃখ করে কি হবে এমন শুভ দিনে? আর ওই অলক্ষণে কথাগুলো বলে কাজ নেই, যা হবার তা তো হয়েই গেছে। এখন এই ছোট বই আমার ভরসা। কোথায় গেল সে? থাক থাক, ও যেখানে আছে থাক, আমি ওকে এখানে আসতে বারণ করেছি। ও বউ, দুটো চাল মুড়ি মুখে দাও না গো, থালা নিয়ে তো সেই বসেই আছো। তুমি তো একটাও দাঁতে কাটছো না দেখছি। বউয়ের কোলে একটা বাচ্চা ছেলে বসাও না গো কেউ। বাচ্চা এখন কোথায় পাওয়া যাবে গো? সব ছেলেপুলে তো স্কুলে গেছে। বাড়িতে যদি একটা ছেলেপুলে থাকতো তো চিন্তা থাকতো নি। এখন যাও, গিয়ে দেখো পাড়ায় কাদের ছেলেপুলে ঘরে বসে আছে। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি হারুদের বাড়িতে হারুর ছেলেটা ঘরে আছে কিনা। তোমরা যা নিয়ম কানুন আছে সব ভালো করে পালন করবে, কিন্তু কোনো কিছু বাদ না যেন যায়। দেখো বাপু, যেন কোনো খুঁত না হয়। না না, কোনো খুঁত হবে না, তুমি একদম নিশ্চিন্তে থাকো। কি গো, তুমি এখানে একা একা কি করছো? নিচে যাও না, সবাই আত্মীয়রা এসেছে, সবাই আনন্দ করছে। এখন নিচে যাওয়া আমার বারণ আছে, পরে যাচ্ছি। বারণ কেন? তোমার আবার নিচে যাওয়া কবে থেকে বারণ হলো? আমি গেলে ছোটর সন্তানের অমঙ্গল হবে। কি সব বকছো তুমি পাগলের মতো? তুমি গেলে অমঙ্গল হবে? তুমি তো তার মায়ের মতো হবে, তুমি কি করে অমঙ্গল চাইতে পারো? তুমি নিচে যাও এখনই। না, আমায় জোর করো না লক্ষ্মীটি। ওরা যেটা ভালো বুঝছে ওরা সেটাই করছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না। সবাই যেটা ভালো বুঝছে সেটাই হোক না। আমি গেলে যদি অমঙ্গল হয় তাহলে আমি যাব না। তুমি পারো বটে, যত কুসংস্কারগুলো মানবে তত কুসংস্কার তোমাকে আরও বেশি করে জড়িয়ে ধরবে, এর কোনো শেষ নেই। ঠিক আছে, বাদ দাও না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তুমি তো আমার পাশে আছো, এতেই আমার আনন্দ। তুমি কেন সবার থেকে এত আলাদা কমলা? আচ্ছা কমলা, আমাদের যে সন্তান হচ্ছে না এর জন্য তুমি মনে মনে আমায় দোষারোপ করো না তো? কি যে বলো না তুমি! সন্তান হওয়া না হওয়াটা এতে তো তোমার কোনো দোষ নেই, এতে কারোরই কোনো দোষ নেই। অথচ সবাই দোষ দেয় তোমাকে। ওসব কথা বাদ দাও। আচ্ছা, আমরা তো আমাদের মতো করে ভালো থাকতে পারি, পারি না কি? নিশ্চয়ই পারি, শুধু একটা বিষয় আমায় কথা দাও। কি? তোমায় যে যাই কিছু বলুক, তুমি কিন্তু কারোর কথাই যেন কিছু মনে করো না। সবাই তো তোমার নিজেরই লোক, তা নয় কি? আমি কিছু মনে করি না। মা, তোমাকে আরেকটু ডাল দিই? হ্যাঁ দাও, আরো দুটো ভাতও দাও। ছোট, তোকে আরেকটু ডাল দিই? না দিদি, আমাকে আর কিছু দিও না, আমি আর খেতে পারবো না। তুমিও ভাত নিয়ে বসে যাও না এবারে। না, তুমি পরে বসবে। ছোট বউকে আরেকটু ডাল দাও, ডালে পুষ্টি আছে, ওর শরীর এখন ডালের দরকার। হ্যাঁ মা, এই যে দিই। বড় বৌমা, তোমার মাছটাও ছোট বৌমাকে দিয়ে দাও। ছোট বৌমার শরীরে মাছের দরকার আছে, মাছে পুষ্টি আছে,
ও শরীরের জন্য এখন পুষ্টির খুব দরকার। তোমার খাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি তো খাচ্ছ আর দিন দিন হাতির মতো শরীর করছো। তুমি বরং একটু কম খাও, তাতে তোমারই লাভ হবে। খাও মা খাও, তুমি পেট ভরে খাও। আরও যদি তোমার কিছু খেতে ইচ্ছা করে আমায় বলো। মা, আমার খুব আমের আচার খেতে ইচ্ছা করছে, একটু আচার বানাবেন? আমের আচার খাবে মা? এ আর এমন কি, ঠিক আছে একদিন বানিয়ে রাখবো তোমার জন্য, তুমি খেও। তবে সাবধান, বড় বউ তুমি যেন আবার আচারে নোলা দিও নি, তোমার দৃষ্টি ওর পেটের ছেলের জন্য ভালো নয়। কিন্তু কে শোনে কার কথা? ভোর দুপুরবেলা সবাই যখন ঘুমায়, শাশুড়ি যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সুশীলা খুব সাবধানে চুপি চুপি আঁচলের মধ্যে আচারের বাটি লুকিয়ে নিয়ে যায় কমলার ঘরে। সেখানে গিয়ে আস্তে আস্তে সুশীলা কমলাকে ঠেলা দিয়ে ঘুম থেকে জাগায়। দিদি, ও দিদি, দিদি ওঠো না। ও কে কে? ও ও তুই? কি হলো, শরীর খারাপ লাগছে নাকি? চুপ চুপ, আস্তে আস্তে। শরীর খারাপ লাগছে না, আমি ঠিক আছি। তুমি উঠে বসো তাড়াতাড়ি, তোমার জন্য একটা জিনিস এনেছি, খাবে? জিনিস? কি জিনিস রে? এই তুই পাগল হলি নাকি? যা যা পালা এক্ষুনি তুই। আমি খাবো না, কেউ দেখে ফেললে এক্ষুনি বকবে। ধ্যাৎ, কেউ দেখবে না, মা ঘুমাচ্ছে। আমাকে ফিরিও না দিদি, তুমি তো আচার খেতে খুব ভালোবাসো, আর তুমি ভালোবাসো বলেই তো আমি মাকে আচার বানাতে বললাম। তুমি খাও না একটু, তুমি না খেলে আমিও কিছু খাবো না, এই বলে দিলাম। পাগলি মেয়ে একটা তুই। কিন্তু আমি খেলে যদি তোর সন্তানের নজর লেগে যায়? আচ্ছা, তুমিও এইসব বিশ্বাস করো দিদি? তুমি যদি আমার থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে আমি কার কাছে যাব বলো তো? না না, তুমি খাও, কিচ্ছু হবে না। আজ 2 মাস হলো সুশীলা একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে, কিন্তু প্রসব যন্ত্রণা নিয়ে সেই যে সুশীলা বিছানা নিল, আর সেরে উঠল না আজও। অনেক ডাক্তার বুদ্ধি হলো, কিন্তু সারল না। নানা রকম ব্যায়াম নিয়ে সে বিছানার সঙ্গে একদম মিশে থাকলো। বড় যা কমলাই তার সন্তানকে কোলে পিঠে করে আদর যত্নে মানুষ করতে থাকলো, এবং সুশীলার সেবা শুশ্রূষা সমস্তটাই একা হাতে করতে থাকলো সে। খেয়ে নাও বাবা, এই তো এটাই শেষ, কেঁদো না, খেয়ে নাও সোনা ছেলে আমার। এই তো ঘট ঘট করে কে খায় রে? আমার সোনা বাবুটা নাকি? তাড়াতাড়ি খেয়ে নাও, তারপরে আমরা ওই বনে বাঘ ধরতে যাব। ওই বনের মধ্যে অনেক বাঘ আছে, আমরা একেবারে 4টে 5টা 6টা ধরে আনবো, তারপর ঘরে রেখে দেব। এই তো শেষ হয়ে গেল, শুধু শুধু তুমি কান্না করছিলে এতক্ষণ। এই যে বড় বৌমা, তোমাকে ছোট বৌমা ডাকছে, যাও। সকাল থেকে ধুম জ্বর গায়ে নিয়ে ঘুমোচ্ছিল, এই চোখ মেলে তাকিয়েছে, আর তুমি এমন বসে বস করে নিয়েছো তাকে যে চোখ মেলেই তোমাকে খোঁজ করছে। যত সব ঢং, কত রঙ্গ আর দেখবো এই বয়সে এসে। শরীর এখন কেমন বোধ করছিস রে ছোট? ভালো নয়, আমি মনে হয় আর বাঁচবো না দিদি। বালাই ষাট, ও কথা মুখে আনিস না বোন। তোর ছেলেকে ফেলে তুই কোথায় পালাবি রে? পালাতে চাইলেই কি তোকে আমরা পালাতে দেব নাকি? খোকা হবার পর থেকে সেই যে তুই বিছানা নিলি আর উঠলি নে। ওর তো দেখি ওঠ, খুব হয়েছে, উঠে খোকাকে কোলে নিতে একবার, দেখবি ভালো লাগবে। ওহো, আমি আর পারবো না দিদি, তুমি তো আছো। ও আবার কেমন কথা? অমন কথা বললে হবে নাকি? মনের জোরটা রাখ, তবে তো শরীর সুস্থ হবে। আমার এই শরীর আর সুস্থ হবে না দিদি, আমি শেষ অবস্থায় এসে গেছি। এবার শুধু তোমার অনুমতি পেলে খোকাকে তোমার কোলে দিয়ে নিশ্চিন্তে চোখ বুঝতে পারি। এমন কথা বলিস নে ছোট, তোর জন্য তোর দাদা আরো ভালো ডাক্তার আনতে গেছে শহর থেকে, এই এসে পড়লো বলে। আর এসে কোনো লাভ হবে না দিদি, তুমি শুধু খোকাকে দেখো, এটাই আমার অনুরোধ। জানো দিদি, তোমার মতো অত ভালো করে আমি ওকে মানুষ করতে পারতাম না। ভালোই হলো, ভগবান তোমার কোলেও আলো করে দিল দিদি। তোমার আর দুঃখ রইল না, লোকে তোমাকে আর কিছু বলতেও পারবে না।
কেউ বলতে পারবে না তুমি বাঁচা। খোকাও দুটো মা পেল, ওর মঙ্গল হবে। তুমি দেখো দিদি, আমার আমার গলাটা কেমন যেন হচ্ছে, কেমন যেন শুকিয়ে যাচ্ছে, বুকের ভেতরটা কি যেন কষ্ট হচ্ছে। একটু জল দেবে গো দিদি? জল? জল? এই তো জলের গ্লাসটা, এই নে, এনে জল খা।